হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফার্মাসি জব আপডেট। অন্য দিনের মতো আজকে আমি একটা জবের আপডেট নিয়ে চলে এসেছি। তবে আজকে জবের টাইপটা একটু অন্যরকম। মানে আজকে যে জবটা আমি বলবো সেটা অবশ্যই ফার্মা ফিল্ডের সাথে রিলেটেড। সেটা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। অনেকে আছে একটু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব পছন্দ করে, একটু ঘোরা পছন্দ করে, বিভিন্ন লোকেশনে যেতে পছন্দ করে। তো তবে বলবো এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে জবটা আছে এখানে হয়তো একটু হার্ডওয়ার্ক বেশি করতে হয়, এখানে কোনো ঘোরাঘুরি বেশি করতে হয়, কিন্তু এখানে স্যালারি কিন্তু নর্মাল প্রোডাকশন কোম্পানির থেকে অনেকটা বেশি পাওয়া যায় যদি কেউ টিকে যেতে পারে বা অনেস্টি এবং হার্ডওয়ার্কের সাথে কাজ করতে পারে। তো আজকে আমি যে দুটো কোম্পানির সম্পর্কে আলোচনা করব তাদের মধ্যে একটা কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো স্টার্টিংয়ে প্যাকেজ দিচ্ছে, আর একটা হচ্ছে মিডিয়াম মানের প্যাকেজ দিচ্ছে। তবে একটা গুড নিউজ আছে যে সবাই আমরা চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি কোনো জব পাই, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের খুব সুবিধা হয়। তো আজকে সেরকম ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যেই বেশ কিছু ভালো ভালো জায়গায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জবের আপডেট নিয়ে আলোচনা করব। তো দুটো ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পোস্ট নিয়ে এসেছে, মোটামুটি 20 দিন আগেই পোস্টটা আপলোড করা হয়েছে। তো আমি বলবো সময় নষ্ট না করে যতটা তাড়াতাড়ি সম্ভব যারা ইচ্ছুক ক্যান্ডিডেট, যাদের জবের খুব দরকার, তারা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারো। তো দেখা যাক জবের ক্রাইটেরিয়া কী, স্যালারি কত, অল ডিটেলস আমি এখন ভিডিওতে আলোচনা করছি। নতুন যদি কেউ থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এরকম জবের আপডেট পাওয়ার জন্য। দেখো, প্রথমে হচ্ছে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবট কোম্পানি। অ্যাবট কোম্পানির কথা আপনারা সকলে শুনেছি, যথেষ্ট নাম করা মেডিসিন কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো এখানে ভ্যাকেন্সি আছে মাত্র 5টা। তো ভ্যাকেন্সিতে এক্সপিরিয়েন্স চেয়েছে কত, 1 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। মানে এখানে এই যে দুটো জবে নিয়ে আমি আলোচনা করছি এটা কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য নয়, কারণ মিনিমাম 1 বছর কোনো না কোনো জায়গা থেকে আমি যদি এক্সপিরিয়েন্স দেখাতে পারি তাহলেও কিন্তু হবে। তো কোয়ালিফিকেশান অবশ্য এক্সপিরিয়েন্সের থেকেও বড় কথা আমার নলেজ থাকতে হবে। মেডিসিন সম্পর্কে যদি আমার নলেজ থাকে, আমি কিন্তু এক্সপিরিয়েন্স কম থাকলেও আমি কিন্তু সেখানে টেক্কা কোয়ালিফাই করে যেতে পারবো। তো কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান হচ্ছে বিএসসি বা বি ফার্মাসি হচ্ছে কোয়ালিফিকেশান। তার মানে যে কোনো সায়েন্স গ্র্যাজুয়েট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা সায়েন্স গ্র্যাজুয়েট করেছো কিন্তু জব সেরকম পাচ্ছ না বা কোনো টেকনিক্যাল লাইনে নেই, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর হচ্ছে বি ফার্মাসিতে অবশ্যই অগ্রাধিকার পাবে। আর প্লেস কোথায়? প্লেস হচ্ছে শিলচর, ভুবনেশ্বর, কলকাতা। শিলচর কোথায়? আসাম। ভুবনেশ্বর কোথায়? উড়িষ্যা। আর কলকাতায় 3টে সার্কেলে। তার মানে আমরা কলকাতাতে অ্যাপ্লাই কিন্তু করতে পারবো। এজ কত? এজ হচ্ছে আপ টু 27 ইয়ার্স পর্যন্ত কিন্তু এলিজিবিলিটি। মানে 27 বছরের বেশি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 27 বছরের মধ্যে যারা আছো, যারা বাইক সেরকম ভালোভাবে চালাতে পারো, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কন্ট্যাক্ট পার্সন কী বলছে? কন্ট্যাক্ট পার্সন হচ্ছে soumode1@abot.com। এই ইমেলে কিন্তু তোমরা সিভিটা পাঠাতে পারো, কিংবা এই কোম্পানির সাইডে গেলে এই রিক্রুটমেন্টের নোটিশটা কিন্তু শো করবে। তো আমি বলবো সবথেকে সুবিধা এই ইমেলে একটা মেল করে রেখে কিন্তু তোমরা মানে আবেদনটা করতে পারো। স্যালারি কেমন দেবে? স্যালারি তো পুরোপুরি খবর এটা দেয়নি, তো অ্যাপ্রক্স আমরা এটা আইডিয়া করতে পারি 20 থেকে 25 হাজার টাকা কিন্তু মাসে স্যালারি অবশ্যই থাকবে। এবার আস্তে আস্তে 2-3 বছরের মধ্যে কিন্তু এটা ভালো পজিশনে চলে যাবে। কারণ কি, কোম্পানিটা কিন্তু অ্যাবট, ভালো কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু স্যালারি বেশি দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমরা সকলে জানি ছোটোখাটো কোম্পানির তুলনায়। তাই চোখ কান বুঝে যদি পাওয়া যায় এই কোম্পানিটাকে বেছে নেওয়া যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। নেক্সট যে কোম্পানিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোর্টিয়া মেডিকেল কোম্পানি। এটা সিবলারই একটা পার্ট। সিবলা কোম্পানির নাম তো সবাই শুনেছো। সিবলা এটাকে কন্ডাক্ট করে। অ্যান্ড ভ্যাকেন্সি কিন্তু এখানে একটু বেশি আছে। ভ্যাকেন্সি আছে 10টা। এক্সপিরিয়েন্স আছে 1 to 6 ইয়ার্স। মিনিমাম 1 বছর এক্সপিরিয়েন্স হলে খুব ভালো হয়, এবং রেসপিরেটরি ওষুধ সম্পর্কে একটু ভালো নলেজ যদি থাকে তাহলে কিন্তু ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে না। স্যালারি কত? এখানে কিন্তু হাই স্যালারি। সিবলার মতো কোম্পানি এতটা স্যালারি দেবে এটাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। 4.5 থেকে 5 লাখ পার ইয়ার। তার মানে এত টাকা স্যালারি স্টার্টিংয়ে এই কোম্পানি দিচ্ছে, তা আবার ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে, এটা বিশালই ব্যাপার। প্লেস কোথায়? জয়গাঁও, শিলিগুড়ি, দুর্গাপুর। এই এরিয়াগুলো কিন্তু খুব একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে এবং যথেষ্ট পপুলার এরিয়া। এখানে সব রকম ফেসিলিটিও পাওয়া যায়। এই সমস্ত এরিয়াতে মার্কেটিং করতে
অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ কাজ করতে কিন্তু সুবিধা হবে। কোয়ালিফিকেশান কী বলছে? কোয়ালিফিকেশান হচ্ছে বি ফার্মাসি। এখানে কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেবল নয়, বিকজ যেহেতু স্যালারিটা হাই আছে সেহেতু এখানে বি ফার্মাসিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যারা মেডিসিনের সাথে রিলেটেড কোনো ব্যাচেলার ডিগ্রি করেছে। ইনফরমেশান কোথায় না, অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে 300 কিলোমিটার লোকেশনে মানে বাইক চালানোর একটা ক্ষমতা থাকতে হবে, ট্রাভেল করার একটা ক্ষমতা থাকতে হবে কিন্তু। এবং কন্ট্যাক্ট, এখানে কিন্তু বয়সের কোনো এলিজিবিলিটি দেওয়া নেই, একটু বয়স হলেও কোনো অসুবিধা নেই। তো কন্ট্যাক্ট কীভাবে করব না, জয়গাঁও, শিলিগুড়ি বা দুর্গাপুর, এদের এখানে আমরা গুগল ম্যাপ থেকে এদের যে অফিস, সে অফিসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারি, গিয়ে ডিটেলস জানতে পারি, কিংবা ডাইরেক্ট এই কোম্পানির সাইডে গিয়েও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি সাইডে গিয়ে সমস্যা হয় তাহলে একবার এই 3টে লোকেশনের মধ্যে গুগলে সার্চ করে এই কোম্পানির অফিসে গিয়ে যোগাযোগ করো বা সেখানে ইমেল জমা দিয়ে আসতে পারো। যাই হোক, আজকের ভিডিওটাই বেশি লম্বা করছি না। আজকের পর্বটা ছিল শুধুমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব নিয়ে। এরপরে কিন্তু পরের দিন আমি আবার কোনো না কোনো জবের আপডেট নিয়ে প্রতিদিন কিন্তু আসবো। তো অনেক কষ্ট করে জবের আপডেট কালেক্ট করতে হয়। সবাইকে বলবো এই ভিডিওটা যেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেয়, সবার কাছে পৌঁছায়, যাতে জব মানে যে কোনো জবের আপডেট পেয়ে সবাই যেন উপকৃত হয়। আজকে এই পর্যন্ত ভিডিও রইল, নেক্সট ভিডিও এর পরের দিন আলোচনা করব।